আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। গতকালকে রাত্রে নিহারিকার আব্বু অফিস থেকে বাসা আসার পর চা খেতে খেতে গল্প করতেছিলাম দুজন। হাই হুতাশ করে বলতে লাগলো, কতদিন হলো পিঠে খাওয়া হয় না। মনে মনে করছি, কিছুদিন আগেও তো তোমার পিঠে বানাই খাওয়াইলাম, সেই কথা তার একবারও মনে পড়তেছে না। কষ্ট ছোটোবেলায় এই ভাদ্র মাস আসলে মা কত সুন্দর করে তালের পিঠে বানাই খাওয়াইতো, কি যে স্বাদ! আহ, মনে পড়লেই না জিভে জল চলে আসে। মনে মনে করছি, হায় রে পুরুষ মানুষ, বিয়ের পর থেকে কত রকমের পিঠে না বানাই খাওয়ালাম, সেই কথা তার একবারের জন্য মনে নেই। আফসোস, কি আর করা। মনে মনে করছি, এমন পিঠে তোমার বানাই খাওয়াবো সারা জীবনও যেন ভুলতে না পারো। রাত্রেবেলা ঘুমালাম, সকালবেলা পরিকল্পনা মতো যে পরিকল্পনা সেই কাজ, সকাল সকাল উঠে বানাই ফেলালাম তালের বড়া। সকালের নাস্তা দিলাম খেতে, খাইতে খাইতে কষ্ট বরমশাই, বাহ, অনেক অনেক মজা হয়েছে তো। কি দিয়ে বানাইছো? আমি বলতেছি কি, তোমার মায়ের হাতে জাদু আছে, আমার হাতেও জাদু আছে, খেয়ে দেখো কেমন হয়েছে। কষে না অনেক মজা হয়েছে। খাচ্ছে আর নিচ্ছে আর কষে খুব মজা হয়েছে। সত্যি কথা বলতে কি, আমরা যারা গৃহিণী তাদের কাছে রান্নাটা একটা আর্ট। রান্না খাওয়া তৈরি করার পরে খেয়ে যদি কেউ প্রশংসা করে না, খুব ভালো লাগে আমাদের কাছে, যে না, একটা জিনিস তৈরি করেছি, সবার ভালো লাগছে। তবে এবছর কারা কারা তালের বড়া খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি যদিও বা নতুন, জানি না ভিডিওটি কীরকম হয়েছে আমি জানি না। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও কীভাবে তৈরি করা যায়, আপনাদের ভালো লাগাই আমাদের মূল উদ্দেশ্য। নতুন নতুন কাজ বা নতুন নতুন ভিডিও তৈরির উৎসাহ বাড়ায় আমাদের। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।